বক্তব্যের বাচ্চাদেরকে বলি, নামাজের ভিতরে বাহিরে কত ফরজ? ওরা বলে নামাজের ভিতরে বাহিরে 13 ফরজ এমন করে পড়ে। সেই পড়া আমি আপনাদেরকে পড়াবো ইনশাআল্লাহ। আজকের আলোচনার বিষয়বস্তু হলো নামাজের বাহিরে অর্থাৎ নামাজের আগে 7টা ফরজ আমরা এখান থেকে শিখে যাব, আর বাকি 6টা ফরজ সামনে জুমায় আমরা শিখব ইনশাআল্লাহ। তাহলে আসুন, নামাজের বাহিরে 7 ফরজ। কত ফরজ? নামাজের বাহিরে 7 ফরজ। নামাজ পড়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন পবিত্র অর্জন করতে হবে। পবিত্র অর্জন ছাড়া নামাজ আদায় হবে না। আমরা নামাজ পড়তে আসছি, বলেন তো এখানে নামাজ পড়ার জন্য যারা ঢুকেছেন সকলেই কি ওযু করছেন কি করেন নাই? করছেন না? তার মানে পবিত্র অর্জন করছেন। নামাজের বাহিরে 7 ফরজ। 7 ফরজের প্রথম নাম্বার ফরজ হইল শরীর পাক। কি পাক? শরীর পাক। এই যে বরিষ্টাক যারা আছে এর উপরে ময়লা আছে, ময়লা আবর্জনা আছে না নাই? এই শরীর পাক হলো 1 নাম্বার। শরীর পাক সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 114টা সূরার মধ্যে 5 নম্বর সূরা সূরা মাইদা, এই সূরা মাইদার 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডাক দিলেন, হে ঈমানদারগণ, হে মুমিনগণ। কোন কাফেররে কিন্তু ডাক দেন নাই। কারে ডাক দিয়েছেন? মুমিন রে। কারে ডাক দিয়েছে? ঈমানদার। আপনারা মুমিন ঈমানদার বিদায় নামাজ পড়তে আসছেন, আপনাদেরকে ডাক দিছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজের জন্য দণ্ডবান হয়ে যাও, ইচ্ছা করছো নামাজ আদায় করবো, নামাজ পড়বো, নামাজে দাঁড়ায় যাও, ইচ্ছা করছো, নামাজে দাঁড়ানোর আগে তোমার শরীরকে পাক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পন্থা দিয়েছেন, পদ্ধতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ফাগুসিলু হুজুহাকুম, ফাগুসিলু হুজুহাকুম, তোমার মুখমণ্ডলকে ধৌত করো। জোরে কান সুবহানাল্লাহ। তোমার মুখমণ্ডলকে ধৌত করো। ওয়াইদাকুম, তোমার হাত, ডান হাত এবং বাম হাত ধৌত করো। এরপরে অমসাহু বিরুসিকুম, অমসাহু বিরুসিকুম, তোমার মাথাটাকে মাসা করো। অমসাহু মানে মাসা করা। তোমার মাথাটাকে মাসাহা করো। মাথা তো ধোয়া যায় না? মাথা ধোয়া যায়? ওযু করার সময় কি মাথা ধোন না মাসা করেন? আল্লাহ তাআলা বলতেছেন, অমসাহু বিরুসিকুম, তোমার মাথাটাকে মাসাহা করো। এরপরে বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন, তোমার যে পা আছে, টাকনু আছে, এই টাকনু পর্যন্ত তুমি ধৌত করো। কার হুকুম? আল্লাহর হুকুম। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন 4টা কথা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহর হুকুম সুন্নত না ফরজ না ওয়াজিব না নফল? কোনটা? যারা বলেন আল্লাহ বলছে এটা ফরজ। ওযুর ফরজ কয়টি? বলেন ওযুর ফরজ কয়টি? পোলাপানের পড়া, মক্তবের পড়া। এই দেখেন মক্তবের পড়া আসছে। আমরা তো মনে করি মক্তবের পোলাপান কি পড়ে, ওরা কোরআন শরীফের পড়া। দেখছেন আল্লাহ বলতেছেন ওযুর ফরজ 4টি। আল্লাহ তাআলা বলতেছেন ওযুর ফরজ 4টি। 1 নম্বর হলো তুমি তোমার হাতটাকে ধৌত করো, তোমার চেহারাটাকে ধৌত করো, তোমার হাতটাকে ধৌত করো, তোমার মাথাটাকে মাসা করো, তোমার পায়ের টাকনু পর্যন্ত ধৌত করো। এই 4টা ফরজ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। এখন এই 4টা ফরজ আল্লাহ তাআলা জানিয়ে দিলেন। ওযুর 4টা ফরজ। তাহলে ওযুর আরো কাজ আছে না নাই? ওযুর মধ্যে আরো কাজ আছে না? এই যে 2 কবজি পর্যন্ত ধৌত করা, নাকে পানি দেওয়া, কুলি করা, এগুলো তো আছে, কিন্তু ওগুলো সুন্নত। আর এই 4টা হলো ফরজ। এই 4টা ফরজ আদায় করতেই হবে আপনাকে।
এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, যদি তুমি অপবিত্র হয়ে যাও, কি হয়ে যাও? অপবিত্র হয়ে যাও। অপবিত্র মানে এখানে হলো ছোট বাচ্চারা আছে, এর জন্য গোপন কথা, এটা বুঝে নেবেন। অপবিত্র হয়ে যদি যাও, আল্লাহ বলতে জুনুবাং মানে গোসল যদি ফরজ হয়ে যায়, জুনুবাং মানে জানাবাত, জুনুবাং যদি গোসল তোমার যদি ফরজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে যদি গোসল ফরজ হয়ে যায়, এরপরে যদি তুমি কি করো, ওয়া ইন কুনতুম মারদা, যদি অসুস্থ হয়ে যাও। এক নম্বর বলে তুমি যদি অপবিত্র হয়ে যাও, এরপরে তুমি যদি অসুস্থ হয়ে যাও, তারপরে বলতেছে আও আলা সাফারিন, এরপরে যদি তুমি সফরে থাকো। কোথায় থাকো? সফরে, রানিংয়ের উপরে সফরে থাকো। আও জা আহাদুম মিনকুম মিনাল গায়ত, তুমি যদি পায়খানা থেকে আসো, কোন জায়গা থেকে? ইস্তেনজা থেকে তুমি যদি আসো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন আউলা মাসতুমুন নিসা, তুমি যদি তোমার স্ত্রীর সাথে সহবাস করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ফালাম, তাহলে তাজিদু মান ফাতায়াম্মামু, আর তুমি কি করবা? পবিত্র মাটি নিবা। কি করবা? পবিত্র মাটি নেবা এবং পানি নিবা। পানি যদি না পাও পবিত্র মাটি নাও, পানি যদি না পাও কি পবিত্র মাটি নাও। এখন পবিত্র মাটি দিয়ে আবার কি করে? পানি দিয়ে তো উযু করে, গোসল করে, মাটি দিয়ে কি করে? মাটি দিয়া তায়াম্মুম করে। এই যে ঠিক আছে, আল্লাহ বলতেছেন যে মাটি দিয়ে করো ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আল্লাহ বলতেছেন পবিত্র মাটি দিয়ে কি করো? তায়াম্মুম করো। যদি মাটি না পাওয়া যায়, এমন একটা জায়গা গেছেন পানির সন্ধান নাই, অনেক দূরে পানি, ওইখানে পানির সন্ধানে গেলে নামাজ আপনার শেষ হয়ে যাবে, নামাজ পড়তে পারবেন না, শরীরও পাক করতে পারবেন না। আল্লাহ বলতে কোনো সমস্যা নাই, তোমার জন্য পন্থা আমি করে দিলাম তায়াম্মুম। সুবহানাল্লাহ। তাহলে মাটি দ্বারা তায়াম্মুম করতে হয়। তায়াম্মুমের আবার 3 ফরজ আছে। তায়াম্মুমের কয় ফরজ? তায়াম্মুমের 3 ফরজ আছে। তায়াম্মুমে 1 নম্বরে নিয়ত করতে হবে। কি করতে হবে? নিয়ত করতে হবে। এখানে এই তায়াম্মুমের কথা আল্লাহ তাআলা বলতেছে, নিয়ত করতে হবে। এরপরে তোমার মুখমণ্ডলকে, সমস্ত মুখমণ্ডলকে মাসা করতে হবে, তো মুখমণ্ডলকে মাসা করতে হবে। তারপরে 2 হাতের কোণই সহ কি করতে হবে? মাসা করতে হবে। কটা গেল? 3টে গেল না? নিয়ত করা, মুখমণ্ডল মাসা করা, 2 হাতের কোণে মাসা করা, এই যে 3টা ফরজ তায়াম্মুমের। এইটা যদি করেন আপনার শরীর পাক হয়ে গেল। না, আর এই যে আমি বলতেছি মানে পবিত্র মাটি দেয়া, এই যে এই যে দেওয়াল, এটা দেওয়াল না, এটার মধ্যে মাটি আসে না? নাই। এই যে মাসা করবেন, ঠিক আছে? পবিত্র মাটি যে জায়গায় আছে ওই সমস্ত জায়গা হাত দিয়া কি করে মাসা করবেন কি। আচ্ছা, আলহামদুলিল্লাহ, বলার জন্য ধন্যবাদ। তাহলে তায়াম্মুম করবেন। তাহলে 1 নম্বর কি? শরীর পাক। বলেন 1 নম্বর কি? নামাজের বাহিরের 1 নম্বর কি? শরীর পাক। আজকে শিখে যাবেন ইনশাআল্লাহ, মাগরিবের পরে শিখে যাবেন শরীর পাক। কি পাক? শরীর পাক। আল্লাহ বলতেছেন ওয়া ইন কুনতুম জুনুবান ফাত্তাহহারু, তুমি যদি পবিত্র হও, তুমি যদি অপবিত্র থাকো তাহলে পবিত্র হয়ে যাও, মানে শরীরকে পাক করে নাও। এটা 1 নম্বর ফরজ। নামাজের বাহিরের কয় নম্বর ফরজ? 1 নম্বর ফরজ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 2 নম্বর বলতে কাপড় পাক। কি পাক? জোরে বলেন কি পাক? এখন নামাজে আসছেন, আচ্ছা বলেন তো কেউ কি নাপাক কাপড় পরে আসছেন? কথা বলেন, আসছেন কেউ নাপাক কাপড় পরে? পাক কাপড় পরে আসছেন না? আল্লাহ তাআলা বলছে যে নামাজে যখন দাঁড়াইবা তাহলে কি করবা? শরীর আগে পাক করবা। এরপরে শরীর তো পাক করলা, ময়লা আবর্জনা ধুত করলা, এরপরে কি যেটা পোশাক পরিচ্ছদ করবো এটা কি করতে হবে? এটা পরিষ্কার করতে হবে, পবিত্র রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুদ্দাসসিরের 4 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া সিয়াবাকা ফাত্তাহহির, তোমার পোশাক এবং পরিচ্ছদ, এটা কি বলে? পোশাক, লেবাস, এটা কি লেবাস, তাই না?
লেবাস পোশাক পরিচ্ছদকে পবিত্র রাখো, পবিত্র করো আল্লাহ রকম। এখন পোশাক পরিচ্ছদ যদি পোশাকে যদি গোবর থাকে নামাজ হবে? যারা বলে নামাজ হবে? আমাদের এমন অবস্থা, রাস্তাঘাটে অনেক ভাইয়েরা দেখেন গরু বাঁধে। কি কথা ঠিক আছে না? গরু বাঁধে। এখন গরু তার বুঝে না, ও কি বাড়ির মালিক আর যে চেয়ারম্যান এমপি মন্ত্রী হুজুর বুঝবো গেলে যে যাবো ওর কোনো নাই। মশা কামড় দিয়েছেন, নেজে দিছে বাড়ি, ঠিক আছে কিনা? এখন লেজের বাড়িতে কি হয়েছে? শরীরে এসে চুনা অথবা গোবর ভরছে, আপনার কি কাপড় নাপাক হয়ে গেছে, এই কাপড় দিয়ে নামাজ হবে না, চেঞ্জ করতে হবে। তাহলে 2 নাম্বার হলো কাপড় পাক। 2 নম্বর কি বলেন? 2 নম্বর কি? 2 নাম্বার হলো কাপড় পাক। ওয়াসিয়াবাকা ফাত্তাহির, তোমার পোশাক এবং পরিচ্ছদ, তোমার পোশাক এবং পরিচ্ছদ কি করো? পরিষ্কার রাখো, কাপড় পরিষ্কার রাখো। তোমার যদি পোশাক পবিত্র না থাকে, তোমার যদি কাপড় যদি পরিষ্কার না থাকে, পবিত্র না থাকে, ওই অপবিত্র কাপড় দিয়া কিন্তু নামাজ হবে না। তাহলে কয়টা গেল? 2টা গেল। কয়টা গেল? 3 নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার ফরজের কথা বলতেছেন। 3 নাম্বার হলো নামাজের জায়গা পাক। জোরে বলেন কি পাক? আরো জোরে বলেন। নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাক নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিতেছেন পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে, ইসমাইল আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন, কি বলেছিলেন? ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল, যে আমি ইব্রাহিম এবং ইসমাইলকে বললাম। কাকে বললেন? ইব্রাহিম এবং ইসমাইলকে দায়িত্ব দিয়েছিলাম যে তোমরা আমার গৃহকে বাইতিয়া লিত-তাইফিনা, আমার গৃহকে তাওয়াফকারীর জন্য। তাইফিনা মানে কি? তাওয়াফকারী। যারা তাওয়াফ করে কোন সময়? হজের সময়, তাই না? তাওয়াফ করার সময় আল্লাহ রাব্বুল আলামিন জানাইতেছেন ও ইব্রাহিম ও ইসমাইল, আমার তাওয়াফকারীদের জন্য এই আমার ঘরটাকে তুমি পবিত্র করে নাও। তারপরে বলতেছেন ওয়াল আকিফিন, এবং আমার গৃহকে ইতিকাফকারী যারা ইতিকাফে বসে। এই যে রমজান মাসে ইতিকাফে বসে না 10 দিন, রমজান মাসে ইতিকাফ বসে, অথবা রমজানের পরেও নফল ইতিকাফ বসে না বসে? ওই যে তাবলিগ জামাত আসে, এরা কি ইতিকাফের নিয়তে মসজিদে বসে? মসজিদে ঘুমানো, শুয়ে থাকা এবং অযথা বসে থাকা এটা নিষেধ। এটা কি? নিষেধ। এখন আপনি কাজ করে আসছেন, কোনো জায়গাতে আসছেন, ইবাদত করবেন না, কিচ্ছু করবেন না, আপনার এসে কী করলেন? মসজিদের বারান্দাটা ঠান্ডা আছে, ফ্যানটা চালু দেয়, কী করলেন? একটু নিজের শরীরটাকে ক্লান্ত দূর করে নিলেন। এটা জায়েজ নাই। মসজিদের জিনিস নামাজই ব্যতীত, নামাজ পড়তে আসছেন তখন আপনি নিতে পারবেন প্রয়োজনে, ইবাদতের খাতিরে, কিন্তু এছাড়া অন্য কিছু ব্যতীত আপনার মসজিদের পায়খানা, মসজিদের টিউবওয়েল এসে কী করবেন? ব্যবহার করবেন, এটা নিষেধ। কথা বুঝতে পারছেন? এটা আমিও ব্যবহার করতে পারবো না, আপনারা ব্যবহার করতে পারবেন না, এটা নিষেধ। ভাইয়েরা আমার, তাহলে বললাম নামাজের জায়গা পাক। নামাজের জায়গা পাকের জন্য ইব্রাহিম এবং ইসমাইলকে বলতেছেন ও আমার ইব্রাহিম ইসমাইল, আমার তাওয়াফকারীর জন্য, ইতিকাফকারীর জন্য। এরপরে বলতেছেন ওয়ার রুকআইস সুজুদ, রুকুকারীদের জন্য, ওয়াস সুজুদ, সেজদাকারীর জন্য, যারা নামাজ পড়বে, রুকু করবে, সেজদা করবে, এদের জন্য আমার ঘরটাকে তুমি পবিত্র করে দাও। সুবহানাল্লাহ। আচ্ছা, এই যে ঘর, এটা কার ঘর? বাইতুল্লাহ। কার ঘর? আল্লাহর ঘর। বাইতুল্লাহ মানে কি? আল্লাহর ঘর। এটা কার ঘর? আল্লাহর ঘর। এখন এই আল্লাহর ঘর কি পবিত্র না অপবিত্র? যদি কোনো ময়লা থাকে, আবর্জনা থাকে, নাপাক জিনিস থাকে, কি ওটা পরিষ্কার করি না? ওটা পরিষ্কার করি, তারপরে নামাজ আদায় করি। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন যে নামাজের জায়গাটাকে তুমি পবিত্র করে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাইল আলাইহিস সালাম বলতেন। ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
নামাজের ভিতরে, নামাজের জায়গা পাকের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা আমাকে এমন 5টা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন। কয়টা জিনিস? 5টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। উতিতু খামসান লাম ইয়াতুহুন্না আহাদুম মিনাল আমবিয়াই ক্বাবলি। এমন 5টা জিনিস আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে দিয়েছেন। আমার পূর্বে যারা যতগুলো নবী আসছে, ওই নবীগুলোকে এই 5টা জিনিস দেওয়া হয় নাই, যা আমার নবীকে দিয়েছে। কয়টা দিয়েছেন? 5টা জিনিস। 1 নম্বর হলো আল্লাহ তাআলা আল্লাহর নবী বলতেছেন, 1 নম্বর হলো যে আমাকে এমন একটা জিনিস আল্লাহ তাআলা পাওয়ার দিয়েছেন, আমার নাম যদি কেউ মুখে উচ্চারণ করে, আমার নাম যদি শোনে, আমার সাথে যদি যুদ্ধ বিগ্রহ যদি করতে চায়, 1 মাসের অতিক্রম রাস্তাও থেকে যদি শোনে, সেই ব্যক্তিও কিন্তু ভয়ে অস্থির হয়ে যাবে। এমন পাওয়ার দিচ্ছে, দেখছেন আল্লাহ নবীর। আল্লাহ নবীর সাথে যুদ্ধ করবে কোনো স্বভাব না, এমন প্রভাব আল্লাহ তাআলা তাকে দিয়েছেন যে আমাকে এমন প্রভাব দিয়েছে, সাহায্য করা হয়েছে যে 1 মাসের দূরত্ব পর্যন্ত কোনো ব্যক্তি যদি আমার নাম নেয়, কী করবে? তার ভিতরে অন্তরে ভয় কম্পন সৃষ্টি হয়ে যাবে, সাহস পাবে না, কারণ ইমানের জোর আল্লাহর কাছে আছে। ঠিক কিনা বলেন? ইমানের জোর আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, পাওয়ার দিয়েছেন। 2 নম্বর হলো আল্লাহর নবী বলেন, সমস্ত জমিনকে আমার জন্য আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন। সমস্ত জায়গা, এখন সমস্ত জায়গা মানে কি? মানে যেই জায়গাটা তোমার জন্য পবিত্র, ওই জায়গায় নামাজ আপনি পড়তে পারবেন। এখন যদি মাঠে যান, কাজ করতে গেছেন, আজান দিয়েছে, নামাজের টাইম হয়ে গেছে, ওইখান থেকে আইসা জামাত ধরতে পারবেন না, এখন কি করবেন? আপনি ওইখানেই ওযু করে যে যা দরকার নামাজের জন্য সেটা সেরে আপনি নামাজের দণ্ডে হয়ে আপনি নামাজে দাঁড়ায় যাবেন। যদি জায়গা পবিত্র হয়ে যায়, আপনার নামাজ হয়ে গেল। 3 নম্বর হলো আমাকে আল্লাহ রাব্বুল আলামিন গনিমতের মাল আমার জন্য হালাল করে দিয়েছে। সুবহানাল্লাহ কোন? কিসের মাল? গনিমতের মাল। গনিমতের মাল হলো আগের যুগে যুদ্ধ হইতো, কাদের সাথে? কাফেরদের সাথে। কাদের সাথে? কাফের বেঈমানদের সাথে যুদ্ধ হইতো। এখন তো যুদ্ধ হয় কেমনে দেখেন, এখন রাষ্ট্র রাষ্ট্র যুদ্ধ হয়। ঠিক কিনা বলেন? যে ইরানের সাথে কি হয়েছে? যুদ্ধ লাগছে। কার সাথে? ইসরায়েলের সাথে, তারপরে আমেরিকানের সাথে যুদ্ধ লাগছে, রাষ্ট্রে রাষ্ট্রে লাগছে। এটা কিন্তু এই ধর্ম নিয়ে লাগে নাই, কিন্তু ধর্ম নিয়ে লাগে না এখন পর্যন্ত। যদি ধর্ম নিয়ে যদি লাগতো, তাহলে সমস্ত মুসলিম রাষ্ট্র কি হতো? এক হয়ে যেত। এক হয়ে যেত না সব রাষ্ট্র। ইরানটা কি মুসলমান না? এখন ইরানদের আকীদাগত সমস্যা আছে। ইরানরা হলো শিয়া। ইরানরা কি? শিয়া। ওরা কি করে জানেন? ওরা নবীরে শেষ নবী মনে করে না। ওরা মনে করে আলীও কি নবীর চাইতে উপরে। বলেন নাউজুবিল্লাহ। এমন ওদের আকীদা, কিছু আকীদা আছে, আকীদাগত কারণে মুসলমানরা কি করে? ওদেরকে সাপোর্ট করতেছে না। অনেকে বুঝি না, আমরা না বুঝে কি করি, ওই ইরান হলো মুসলমান রাষ্ট্র, কিন্তু সৌদি আরব, তার বড় বড় এই আফগানিস্তান, তারপরে ফিলিস্তিনের যে মুসলমান এত আছে, এরা সহজে করে না কেন? কিন্তু এরাও, এদের ভিতরেও কি আছে? ঝামেলা আছে। ঠিক আছে, বুঝতে পারছেন? একদিকে আমি যাব না। তাহলে নামাজের জায়গা পাক হলো, আল্লাহ রসুল বলতেছেন 5টা জিনিস আমাকে দিয়েছেন, যে এমন একটা প্রভাব আল্লাহ তাআলা আমাকে 1 নম্বর দিয়েছেন। সেটা হলো 1 মাসের দূরত্ব রাস্তা থেকে যদি আমার নাম শুনে যুদ্ধ করতে চায়, তার ভিতর থেকে আগে ভাগে কী হয়ে যাবে? কম্পন শুরু হয়ে যাবে। 2 নম্বর হলো এমন পৃথিবীর সমস্ত জায়গাকে আমার নামাজের জন্য কি করেছেন? পবিত্র করে আল্লাহ তাআলা দিয়েছেন, যা অন্য কোনো পয়গম্বরকে দেয় নাই। অন্য কোনো পয়গম্বর নামাজ পড়তে হলে নির্দিষ্ট জায়গা যাইতে হতো, নির্দিষ্ট জায়গা যাইতে, তারপর নামাজ পড়তে হতো। এরপরে গনিমতের মালকে হালাল করা হয়েছে। যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতেছে, কাফেররা পরাজিত হয়েছে, বেঈমানরা কি হয়েছে? পরাজিত হয়েছে। ওদের যে মাল সামানা আছে, বুঝছেন, ওদের মাল সামানা আছে। এখন যুদ্ধের ময়দানে শুধু চাউল নিয়ে আসে না, কত কিছু নিয়ে আসে, নিজের স্ত্রী পর্যন্ত তারা কি করে? নিয়ে আসে। সাহাবী আজমাইনরা নিজের স্ত্রীদেরকেও নিয়ে গেছেন, যুদ্ধ করছে, ওদের রান্না বান্না করতে হবে, ওই কাফের ওইভাবে আনছে। এখন কাফেররা পলায়ন করছে, কিছু কাফেররা মৃত্যুবরণ করছে। এখন ওই কাফেরদের যে স্ত্রী আছে, বউরা আছে, এরা কি করবে? এরাও তখন গনিমতের মাল হিসেবে গণ্য হবে। এখন এরাও মুসলমানদের হাতে হালাল হয়ে যাবে। এখন হালাল হবে কিভাবে? ওদেরকে কি করবে? সাহাবীদের কাছে বিবাহ বন্ধন করবে, বিবাহ বন্ধনের মাধ্যমে তাদেরকে হালাল করা হবে। সুবহানাল্লাহ কোন?
তাহলে নামাজের জায়গা পাক। 4 নম্বর হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমারকে সার্বজনীন সুপারিশের অধিকার প্রদান করা হয়েছে। সার্বজনীন মানে সকল বিষয়ে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাসর, কবর, মিজান যা কোন সব ক্ষেত্রে পাওয়ার দিয়েছেন কে? কাকে পাওয়ার দিয়েছেন? নবীকে আল্লাহ পাওয়ার দিয়েছেন। অন্য কোনো পয়গম্বরের কোনো ক্ষমতা নাই যে সুপারিশ করবে। একমাত্র ওই হাসরের ময়দানে সুপারিশ করার অধিকার কে রাখেন? আমাদের নবী। ওখানে পীর সাহেবের খাওয়া আছে, হুজুরের খাওয়া আছে, মোল্লার খাওয়া আছে, কোনো কারো খাওয়া নাই ওখানে। ওখানে একমাত্র নবীর পাওয়ার চলবে। এই যে হাদিসে দেখেন, নবীর পাওয়ার চলবে। আল্লাহর নবীকে একমাত্র পাওয়ার দিয়েছেন। এরপরে আসেন 5 নম্বর, এরপরে আসেন 4 নম্বর ভুলে গেছি। 4 নম্বর হলো অন্যান্য যে নবীগণ আছে, এই নবীগণ কি করে বিশেষ গোত্রের জন্য প্রেরণ করা হয়েছে। যেরকম বাংলাদেশে কি গোত্র আছে না, মানে গোষ্ঠী আছে না, খা গোষ্ঠী, পরামানিক গোষ্ঠী, তারপরে কি মোল্লা গোষ্ঠী, তারপরে কি আছে সরকার গোষ্ঠী, আর আছে না, এত কিছু মনে থাকে না ভাই, আছে তাই না? এই যে গোষ্ঠী, এক এক গোষ্ঠীর মধ্যে কি করছেন আল্লাহ তাআলা নবী প্রেরণ করছেন, কিন্তু আমার নবীকে প্রেরণ করছেন সকলের ক্ষেত্রে। সুবহানাল্লাহ। তুমি যে গোষ্ঠী হও, তুমি কাফের হও, তুমি মুশরিক হও, তুমি যা কিছু হও, তুমি পশু হও, পশু পাখি যত যা আছে কুলকানি, সব কিছুর নবী হলো আমাদের নবী। সুবহানাল্লাহ, জোরে বলেন। সব কিছুর নবী আমাদের নবী। আর 5 নম্বর হলো সর্বজনীন সুপারিশের জন্য আল্লাহ তাআলা কি করছেন? আমার নবীকে করছে। এরপর আসেন, তাহলে কয় নম্বর গেল? শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক। এরপরে 70 ডাকা। কি ডাকা? 70 ডাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন 70 ডাকা সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বনি আদম, তোমরা প্রতি সালাতে তোমাদের বেশ এবং ভূষা মানে শরীরটাকে কি করো? পাক করে নাও। তাহলে শরীর পাক, তারপর কি কাপড় পাক, নামাজের জায়গা পাক, 70 ঢাকা। 70 ঢাকি কি দিয়ে? বেশ পোশাক, মানে পোশাক দিয়ে কি করি? 70 আবরণ ঢাকি। এই আবরণ ঢাকতে হবে। এখন আসেন, আবরণ ঢাকা পুরুষের জন্য একরকম, মহিলাদের জন্য আর এক রকম। মহিলারা তাদের শরীরটাকে, সমস্ত শরীরটাকে ঢাকবে। একটু মাসআলার ভিতরে আছে, শুধু হাতের কবজিটা আর মুখমণ্ডলটা যদি করে, তাছাড়া কি কোনো সুযোগ নাই মহিলাদের জন্য। একেবারে মাথা থেকে পাতা পর্যন্ত কি করে মহিলাদের ঢাকতে হবে। এটা ফরজ। এটা কি ফরজ? এটা করতে পর্দা এটা। আর পুরুষদের জন্য নাভি থেকে নাভির নিচ থেকে নাভির নিচ পর্যন্ত, টাকনুর উপর পর্যন্ত। আবার টাকনুটাই কেন না, অনেক ভদ্রলোক আছে, অনেক কি আছে, ভদ্রলোক ভাইয়ের আছে, দেখবেন লঙ্গি পরে, লঙ্গি কাপড় কি করে মহিলাদের মতো কি করে মাটি দিয়ে আছড়ায়। মহিলা যত আছে সব পরিষ্কার করে নিয়ে যায়। হ্যাঁ, যেই কাজ মহিলাদের সেই কাজ নিজেরা করে। আল্লাহ, ঠিক কিনা কন? বেজার হন ভাইরা আমার, খবরদার। টাকনুর উপরে কাপড় পরবেন, পুরুষটা টাকনুর উপরে কাপড় পরবে। টাকনুর নিচে যদি কাপড় পরেন, হাসরের ময়দানে কিয়ামতের দিবসে কিন্তু আপনার ওই টাকনুকে দোজখের আগুনে কিন্তু দেওয়া হবে। নাউজুবিল্লাহ কন। যতটা মুখে বলতেছি ততটা সহজ না। আগুনের ভিতরে যদি হাত দেয়, এখন যদি প্রমাণ করেন আগুনের ভিতরে হাত দিতে পারবেন? এটা দুনিয়ার সাধারণ আগুন। আর জাহান্নামের জাররা পরিমাণ আগুন যদি দুনিয়া ছেড়ে দেয়, দুনিয়া ধ্বংস হয়ে যাবে। সেই আগুনের ভিতরে আপনার পা ওখানে দেওয়া হবে। এই জন্য সাবধান হয়ে যান, লঙ্গি টাকনুর নিচে যেন না হয়। করবো তো ইনশাল্লাহ। তাহলে 70 ঢাকা। এরপরে আসেন ক্যাবলামুখী হওয়া। বলেন কি হওয়া? ক্যাবলামুখী হওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় গেলেন, মদিনায় যাওয়ার পরে নবী আমার শুধু কান্নাকাটি করে, কোন সময় আমার মক্কাটা পরিবর্তন হবে, আমার ক্যাবলাটা পরিবর্তন হবে। কারণ তখন তো নামাজ পড়া হয়েছিল যে বাইতুল মাকাদ্দাসের দিকে, ক্যাবলা তো তখন করা হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমার নবীর অন্তরে ব্যথা, আমার নবীর অন্তরে ব্যথা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তোমার চেহারাটাকে মসজিদুল হারামের দিকে ফিরে নাও। সুবহানাল্লাহ। মানে কিবলার দিকে তোমার মুখমণ্ডলটা ফিরিয়ে নাও।
হুকুম করে দিলেন। তাহলে 5 নম্বর হলো কিবলা দিকে মুখ করা। কিবলার দিকে কি করা? মুখ করা। এরপরে কি? কিবলার দিকে মুখ করা, তারপর শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ডাকা, কিবলামুখী হওয়া। এরপরে আসেন ওক্ত মতো নামাজ পড়া। ওক্ত মতো নামাজ পড়া। এখানে আমরা যে নামাজ পড়ি, জোহরে আসি, মাগরিবের খবর নাই, আসরের খবর নাই, ঠিক কিনা? আবার এমন মুসল্লি আছে আসর আছে, মাগরিবের খবর নাই, এশার খবর নাই। এমন মুসল্লি আছে মাগরিব আসে, এশার খবর নাই, ফজরের খবর নাই। মানে এক এক ওক্ত এক একজনে পড়ে। এইভাবে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন ওক্ত মতো নামাজ পড়াটা ফরজ। ফরজ ত্যাগ করা যাবে না, ওক্ত মতো নামাজ পড়তে হবে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমরা নিশ্চিত হবে তখন সালাতের জন্য নিয়ম মেনে কায়েম করবে। কি মেনে? নিয়ম মেনে, মানে ওক্ত মতো নামাজ আদায় করবে, নিয়ম মেনে আদায় করতে হবে। এরপরে হলো নিয়ত করা। কি করা বলেন? এরপরে কি করা? নিয়ত করা। এখন নিয়ত করেন নাই, আচ্ছা যখন ওযু করেন তখন কিসের নিয়ত করেন? নামাজ পড়ার জন্য, তাই না? ওইটাই নিয়ত। বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। আল্লাহ রাসূল কি বলছেন? বুখারী শরীফের 1 নম্বর হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত হলো আমলের উপর নির্ভর করে। আপনি নিয়ত করছেন আমি এই কাজটা করব, আপনি নিয়ত করছেন আমি খাবো, আপনি নিয়ত করছেন আমি নামাজ পড়ব, আপনি নিয়ত করছেন আমি রোজা রাখবো, আপনি নিয়ত করছেন আজকে মসজিদে যাব। যখন আসছেন, যখন কাজ শেষ করছেন, আপনার নিয়ত পূরণ হয়ে গেছে। তাহলে নামাজের বাইরে কত ফরজ ভুলে গেলেন? নামাজের বাইরে কত ফরজ কোন? হ্যাঁ, 7 ফরজ। ভুলে গেলে চলবে না। মক্তবের পড়া, কেউ যে হাসতেছে, মক্তবের বলেন হাসতেছে, কি রে আজকে হুজুরে আমাদের পড়া পড়াই কে? আমাদের জানার দরকার আছে না ভাই? নামাজের বাইরে কত ফরজ? 7 ফরজ। বলেন শরীর পাক, জোরে জোরে বলেন, শরীর পাক, কাপড় পাক, নামাজের জায়গা পাক, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, ওক্ত মতো নামাজ পড়া, নামাজের নিয়ত করা। কটা ফরজ হয়েছে? আল্লাহ